বর্ষা শুরুর আগেই জলে পড়ে দুর্ঘটনা শ্রীভূমি জেলার মালুয়া চৈতন্যনগরে নাথপাড়া এলাকায় পুকুরে স্নান করতে গিয়ে ব্যক্তির মৃত্যুর ঘটনা। পুকুরে অতিরিক্ত জল জমে জলাবদ্ধতার জন্য ভারতমালা প্রকল্পকেই দায়ী করলেন স্থানীয়রা। শ্রীভূমি জেলার বদরপুর থানা এলাকার মালুয়া চৈতন্যনগর নাথপাড়া গ্রামে পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হল নরেন্দ্রচন্দ্র নাথের পুত্র 50 বছরের সঞ্জয় কুমার নাথের। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল প্রায় 4টা নাগাদ সঞ্জয় কুমার নাথ নিজের বাড়ির পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে পরিবারের লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বদরপুর ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বদরপুর থানার পুলিশ এবং ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ তল্লাশির পর পুকুর থেকে উদ্ধার করা হয় সঞ্জয় কুমার নাথের নিথর দেহ। পরে বদরপুরের সার্কেল অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার প্রাথমিক তদন্ত করেন। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে প্রেরণ করেন। এদিকে এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা ভারতমালা সড়ক প্রকল্পের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, রাস্তা নির্মাণের সময় এলাকার একাধিক কালভার্ট বন্ধ করে দেওয়ার জন্যই জল নিষ্কাশনের পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে মালুয়া জালালপুর এলাকায় জলাবদ্ধতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আরও দাবি যে জমে থাকা অতিরিক্ত জলের কারণেই এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের। বর্ষা মরশুম শুরুর আগেই এলাকার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং দ্রুত জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণেরও দাবি জানাচ্ছেন তারা। বিগত বছর 2 বছর থেকে এই অঞ্চলের মানুষ আর্জি জানাচ্ছেন ড্রেনেজ সিস্টেম করার জন্য। এই ড্রেনেজ সিস্টেমের অভাবে আমরা এখন যখন দাঁড়িয়ে আছি, ওনাদের উঠানে এখনো চিপচিপা জল আপনারা দেখতে পাবেন, এই গাছের নিচে জল আছে। তাছাড়া যেভাবে আগেই বলা হয়েছে, চৈতন্যনগর, জগন্নাথপুর এইসব এরিয়ার ড্রেনেজ যে সিস্টেম ছিল সেটাও ন্যাশনাল হাইওয়ে ক্রস করে সেটাও আজকের দিনে নেই। আর যেটা আমরা শাকাইতি খাল বলি, এটাও বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত হয়েছে। কিছু জবরদখলকারী জবরদখল করে রাখেছেন। আপনি দেখতে পারবেন, আপনারা যান শাকাইতি বিলের পাশে গাছের ডালপালা পেলে বিলের নালাটাকে বন্ধ করে রাখা হয়েছে, যার জন্য চৈতন্যনগর এবং জগন্নাথপুর আজকের দিকে ডুবে ডুবে আছে কান্দিগ্রাম। আমরা সরকারের কাছে এটাই আবেদন জানাবো, এই জমা জল থেকে এই অঞ্চলের মানুষকে মুক্তি দেন। যে প্রকল্প যদি প্রয়োজন হয়, সরকার প্রকল্প মঞ্জুর করে এই এরিয়ার মানুষকে মুক্তি দেন। আর আজকের যে ঘটনাটা আমার জন্য অত্যন্ত বিদারক এই জন্যই যে উনার যিনি মৃত হয়েছেন, উনার 2টি ছেলে এবং একটি মেয়ে আমার স্কুলেই পড়ে, ছোট ছোট বাচ্চা 3টা ওনার। আজকের এই সময়ে ওনার পরিবার আগামী দিনে কিভাবে চলবে সেটা আমার কাছে অত্যন্ত আমি নিজে প্রকাশ করতে পারছি না ভাষা দিয়ে। তাই আমি আজকে জানাবো আমাদের করিমগঞ্জের শ্রীভূমি জেলাধিপতি মহোদয় তথা আমাদের আসাম মাননীয় মুখ্যমন্ত্রী বরাকের বিভিন্ন MLA তথা আমাদের সুব্রত ভট্টাচার্য মহোদয়কে যে কোনো না কোনো ভাবে যদি এই পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ পুঁজিতে একটা সাহায্য করা যায়, তাহলে এই পরিবারটা কিছুটা হলেও আশার আলো দেখতে পাওয়া যায়। কারণ ছোট ছোট বাচ্চাগুলো, 3টা বাচ্চা, বড় বড় ছেলেটার বয়স খুব বেশি হলে 8 থেকে 9 বছর হবে।